যখন আমি বলবো আমি সৃষ্টিকর্তার নামে শপথ করছি, তখন সেই সৃষ্টিকর্তাটা কে সেটা একটা ভাববার বিষয়। আসলে ওই ব্যক্তিটা কোন কাস্টের? এই বাংলাটাকে ধ্বংস করার জন্য ৩টে মানুষ দায়ী। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। আজকে আমি ভাইজানের দুটো ভক্তর ভিডিও দেখাবো। দুটোর ভিতরে তফাৎ আপনারা জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। সর্বপ্রথম এই ভাইটার ভিডিও আপনারা দেখেন, ইনি কিছু প্রশ্ন করছে। আমি ভিডিও করছি মানে তার প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। তো সেই হিসাবে এই ভাইটার প্রশ্নের আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আপনারা সর্বপ্রথম এই ভিডিওটা দেখেন। কদিন ধরে যাবৎ দেখছি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে একটি ভিডিও, যে একটি কন্টেন্ট ক্রিয়েটার তিনি ফেসবুকে ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছে। এই যে মাতিন সাহেব ও নওশাদ সিদ্দিকী পার্লামেন্টে শপথ গ্রহণ করার সময় আব্দুল মাতিন সাহেব তিনি আল্লাহ পাকের নাম নিয়ে শপথ গ্রহণ করেছে। এদিকে অপর সাইডে যেটা নওশাদ সিদ্দিকী তিনি সৃষ্টিকর্তার নাম নিয়ে শপথ গ্রহণ করেছে। তাই নিয়ে এই কন্টেন্ট ক্রিয়েটারটা একটি ভিডিও বানিয়ে মানুষের মধ্যে একটি মেসেজ দিতে চেয়েছে যে কার কত ইমানে জোর আপনারা দেখুন। কিন্তু অপর সাইডে যে পিজ্জাদা নওশাদ সিদ্দিকী তিনি সৃষ্টিকর্তার নাম নিয়ে শপথ গ্রহণ করেছে। তাকে এই কন্টেন্ট ক্রিয়েটার সাধারণ মানুষের মধ্যে জানানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে যে তানার ইমানের কতটা ঘেঁটতি। পার্লামেন্টের মতো জায়গায় তিনি মহান আল্লাহ পাকের নাম নিয়ে শপথ গ্রহণ করতে পারেনি, তিনি সৃষ্টিকর্তার নাম নিয়ে শপথ গ্রহণ করেছে। যাই হোক প্রিয় দর্শক, এই কন্টেন্ট ক্রিয়েটারের আসলে আমি নাম জানি না, তার নামটা কি আপনারা নিশ্চয়ই তাকে চেনেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই কন্টেন্ট ক্রিয়েটারের আসলে নামটা কি, তার বাড়ি কোথায় অবশ্যই জানাবেন কমেন্টে। আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছয়। কেননা এই কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আমার একটি কোশ্চেন থাকবে, একটি দাবি থাকবে যে ভাই, আমি যতদূর জানি আপনি ইসলাম ধর্মের অনুসারী, আপনি ইসলাম ধর্মের মানুষ। আপনার কাছে আমার একটা কোশ্চেন যে আপনি এই ভিডিওর কমেন্টে হোক কিংবা নিজের আইডিতে একটা ভিডিও বানিয়ে আপনি একটা জিনিস শিওর করুন যে আপনি কোনো ধর্মের অনুসারী মানেই আপনার অবশ্যই সৃষ্টিকর্তা বলে কেউ না কেউ আছে, আপনি এটা মানেন। তো আপনার সৃষ্টিকর্তা আসলে কে, আপনি সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। তো চলেন সর্বপ্রথম আমি এই ভাইয়ের উত্তরটা দিয়ে দেই। আর এই ভাইকে জানিয়ে দেয় আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল। আমার যে কোনো ভিডিওয়ে আপনি লোকেশন পেয়ে যাবেন, ভিডিওর নিচে স্ক্রল করে দেখবেন আমার লোকেশন দেওয়া থাকে। আপনি সেখানে মারলে ডাইরেক্ট আমার দোকান বা আমার বাড়ির ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে কিভাবে আপনি আসবেন। আপনি পার্লামেন্টের এই যে ভিডিওটা আপনি দেখে বললেন নওশাদের এই যে ভিডিওটা, এই ভিডিওটা আপনি আরেকবার দেখেন। আমি মোহাম্মদ নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে ভালোভাবে ইনশাল্লাহ আপনি ভিডিওটা দেখলেন। এবার এই ভিডিওটায় লুপ হোল কোথায় আছে, মানে বিগ পয়েন্ট কোথায় আছে এই ভিডিওটায় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি যখন বলবো যে আমার সৃষ্টিকর্তার নামে আমি শপথ করছি, তখন এই কথাটা 100% রাইট যে আমি নিশ্চয়ই আমার আল্লাহর নামে শপথ করছি, মানে আল্লাহ আমার সৃষ্টিকর্তা। আর ঠিক অন্যদিকে যখন আমি বলবো যে আমি সৃষ্টিকর্তার নামে শপথ করছি, তাহলে সেই সৃষ্টিকর্তাটা কে সেটাও আমার বলার দরকার আছে। যখন আমি বলবো যে আমার সৃষ্টিকর্তা, তাহলে নিশ্চয়ই সেটা আমারই সৃষ্টিকর্তা আল্লাহ, সেটা আমরা ভালোভাবে জানি। কিন্তু যেভাবে শপথ গ্রহণ নওশাদ করেছে, ঠিক সেইভাবে অন্য অন্য কাস্টের যে লোক আছে, অন্য অন্য ধর্মের যে লোক আছে, তারাও ঠিক সেইভাবে করেছে। তাহলে তারা কি দেখিয়েছে আর নওশাদ সিদ্দিকী কি দেখিয়েছে, এই কথাটা আপনি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর বিশেষ করে তারাও বলছে যে আমি সৃষ্টিকর্তার নামে শপথ করছি, মানে তাদের সৃষ্টিকর্তাকে তারাও বলেনি। তাদের উপরে আমার কোনো কথা নেই, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যখন আমি বলবো যে আমি আল্লাহর নামে শপথ করছি, তখন আমার আর কাউকে উত্তর দেওয়া লাগবে না যে আল্লাহ মানেই আমার রব, আমার সৃষ্টিকর্তা। আর যখন আমি বলবো আমি সৃষ্টিকর্তার নামে শপথ করছি, তখন সেই সৃষ্টিকর্তাটা কে সেটা একটা ভাববার বিষয়। আসলে ওই ব্যক্তিটা কোন কাস্টের? আর যদি নওশাদ সিদ্দিকী বলতো যে আমি আমার সৃষ্টিকর্তার নামে শপথ করছি, তাহলে এই জায়গাটায় আমার কোনো প্রশ্ন থাকতো না। আর একবার আমি আপনাকে জানিয়ে দেই যে সৃষ্টিকর্তা মানে ভিন্ন হতে পারে, যে কোনো, মানে অন্য কেউ হতে পারে। আর যখন আমি বলবো যে আমার সৃষ্টিকর্তা মানে আল্লাহ, ইনডাইরেক্ট যদি আমি এটাও না বলতে পারি, তাহলে আমি আমার আল্লাহর নামে শপথ করছি এটা বলবো। তো ইনশাআল্লাহ আমি এই আশা করতে পারি আপনি আমার কথা বুঝতে পেরেছেন যে নওশাদ সিদ্দিকীর ইমানের ঘাটতি ওই জায়গাটায় কিভাবে হয়েছে। এবারে চলেন আমি এই ভাইজানদের আরেকটা যে ভক্ত, অন্ধভক্ত যাকে বলা হয়,
এটা ছিল ভক্ত, যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম এটা ভক্ত, অন্ধ না। কিন্তু আমি একটা অন্ধ ভক্তর ভিডিও আপনাদেরকে দেখাবো, এটা দেখেন। এদের মুখের ভাষা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এরা কিভাবে দুনিয়াতে এসছে। এটা দেখেন। আজকে আমি তোমাদেরকে শুয়োর আর কুত্তার অবৈধ সন্তান দেখাবো। তো তোমরা দেখলে শুয়োর আর কুত্তার অবৈধ সন্তান, তো এইবার দেখো বলে কি। আমি মোহাম্মদ নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে মোহাম্মদ আব্দুল মাতিন পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া রব্বুল আলামিন আল্লাহর নামে শপথ করি। চলেন, এর আগে আমি আপনাদেরকে আর দেখাবো না, কেন জঘন্য জঘন্য ভাষায় গালাগালি করেছে। তো এখন আমার প্রশ্ন আম পাবলিকের কাছে, আম জনতার কাছে, যারা সাধারণ মানুষ আমার এই ওয়েস্ট বেঙ্গলের, যারা আমার মুসলিম ভাই তাদের কাছে, এই দুটো ছেলের ভিতরে পার্থক্যটা আপনারা জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। আর যদি আপনাদের মনে হয় যে আমাকে গালাগালি দিলে আপনাদের বা বাংলার এই যত মানুষ বিপদমুখী হয়েছে তাদের সকলের সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই আপনারা গালাগালি করেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, আমি আবারও একবার জানিয়ে দিচ্ছি, এই বাংলাটাকে ধ্বংস করার জন্য তিনটে মানুষ দায়ী। এই তিনজনা এই জাতিটাকে এবং এই বাংলার মানুষগুলোকে বিপদমুখী করেছে।